নমস্কার। আজ অর্থাৎ 7ই এপ্রিল, 7th এপ্রিল হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। তো বিশ্ব স্বাস্থ্য দিবস বলতে আমরা যাতে ভালো থাকি, সুস্থ থাকি। আর আমি স্বাস্থ্য বন্ধু হিসেবে আপনাদের কাছে হাজির। বিজ্ঞান জানলেই স্বাস্থ্যকে ভালো রাখা যায়। স্বাস্থ্য বিজ্ঞানটা জানলেই কিছু কিছু ইন্ডিকেশন কিভাবে ভালো থাকা যায়, বা কিছু কিছু লক্ষণ যেটার জন্য শরীর খারাপ হয়, আমরা সেইগুলো নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, প্রথমে বিভিন্ন অসুখ কি, সিমটমস কি আছে, যে এটা করলে তার অসুখটা হয়েছে। যেমন সবসময় যদি মুখ শুকনো থাকে, আপনি বুঝবেন আপনি মধুমেহ বা ডায়াবেটিক রোগে আক্রান্ত হতে চলেছেন বা হয়ে গেছেন। আচ্ছা, যদি দেখেন আপনার ভিশনটা ডাবল ভিশন হয়ে গেছে, ডাবল ভিশন মানে আপনি স্নায়ুর রোগে আক্রান্ত হচ্ছেন। যদি দেখেন আপনার জিহ্বায় ঘা হয়েছে, বারবার ঘা হচ্ছে, তার মানে আপনার কোথাও ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। এগুলো সব কিন্তু আপনি আপনার চিকিৎসকের সঙ্গে আলোচনা করুন। আচ্ছা, যদি দেখেন আপনার যে মুঠি করতে একটু অসুবিধা হচ্ছে, আপনি সেটা বুঝবেন তাহলে আপনার ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি আছে, অর্থাৎ ভিটামিন ডি কম আছে। চিকিৎসক আপনাকে বলে দেবে সেটা। আচ্ছা, যদি দেখেন বিশ্রামের সময় যখন আপনি রেস্ট নিচ্ছেন বা হার্টবিটটা তখন খুব বেড়ে গেছে, অর্থাৎ আপনার থাইরয়েডের সমস্যা, অতিরিক্ত চুল পড়ছে, তার মানে কি পেটের পরে, এগুলো একটা অদ্ভুত মানে বলে লোকে না, অতিরিক্ত চুল পড়ছে মানে হচ্ছে অটো ইমিউন ডিসঅর্ডার। অবশ্যই আপনাকে চিকিৎসকের কাছে যেতে হবে। দাঁত দুর্বল, অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে, এইগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে এই ইন্ডিকেশন গুলো আপনার এই অসুখগুলোর বার্তা বাহক। এগুলো একটু মাথায় রাখা। এবার আমরা আছি যে কিছু সহজ অভ্যেস। ওই যে বললাম আজকে বিশ্ব স্বাস্থ্য দিবস, তাই কিছু সহজ অভ্যেস, শরীর ভালো রাখার কিছু সহজ অভ্যেস আমরা একটু আলোকপাত করি সেদিকে। কেমন? সকালবেলা ওঠা, সকাল জয় মানেই সারাটা দিন জয়। অতিরিক্ত জলপান করা, জলপান করলেই কি হয়, শরীরের যত টক্সিন অর্থাৎ যত বর্জ্য পদার্থ খুব তাড়াতাড়ি দেহের বাইরে বার করে দিতে পারেন। সুস্বাস্থ্যের একটা কারণ এটা। আপনি গভীর শ্বাস নেবেন, গভীর শ্বাস নিলে কি হবে না, আপনার স্ট্রেস, মানসিক স্ট্রেস অনেকটা দূর করবে আর মনকে অনেক বেশি শান্ত রাখবে। বেশি করে হাসুন, মস্তিষ্কে এন্ডরফিন নিঃসৃত হয়, একটা হরমোন, যেটা আপনাকে অনেক বেশি সতেজ লাগবে, বয়সের ছাপ পড়তে দেবে না বেশি যদি হাসেন। ধীরে ধীরে খান, ওই তড়িঘড়ি করে খাওয়া নয়। ধীরে ধীরে খেলে কি হয়, আপনি যখন খাচ্ছেন আপনার শরীরের মধ্যে তো সেই হজমের জন্য যে এনজাইম গুলো বেরোয়, নিঃসৃত হয়। ধীরে ধীরে খেলে হজমের জন্য এনজাইমটাও নিঃসৃত হচ্ছে, তার ফলে সেটা ভালো। ধীরে ধীরে খেতে হবে। কেমন? ব্যায়াম করুন শারীরিক গঠনের জন্য, বই পড়ুন মনোসংযোগের জন্য, সকালের সূর্যের আলোটা নিন ভিটামিন ডি এর জন্য। এগুলো সব নিন, এগুলো প্রত্যেকটা আপনার পক্ষে ভালো। আর ভালো নয় কোনটা, একটা তো নাও বলতে হবে আপনাদের কাছে। সকালে উঠেই যদি আপনি ফোন করেন, আপনার মনোসংযোগ সারাটা দিনের জন্য নষ্ট হবে। সকালে উঠে প্রথমে প্রাণায়াম করুন, একটু সূর্যের আলো নিন, এগুলো সমস্তটাই আপনার ইতিবাচক। কিন্তু আমরা সকালে উঠেই ফোন মানে সারা দিনের জন্য মনোসংযোগ নষ্ট হওয়া। এইগুলো সবটা মাথায় রাখা। বিশ্ব স্বাস্থ্য দিবস, আমরা স্বাস্থ্য নিয়ে ভাবছি, কিন্তু আগে তো আমার নিজের স্বাস্থ্যটা ভালো রাখতে হবে, তাই না? না রাখার জন্য আবার কি কি আছে, যেখানে আমরা শরীর ভালো রাখতে পারি না, সেগুলো কি কি সেটাও তো আমাদের জেনে রাখতে হবে নাকি? যেমন ধরুন, প্যাকেটজাত খাদ্য কিন্তু আমাদের শরীরের মধ্যে, অর্থাৎ আমাদের যে হজম শক্তিটাকে ভীষণভাবে কমায়। কারণ এই প্যাকেটজাত খাদ্য মানে ওর মধ্যে এমন কিছু কেমিক্যাল দেওয়া থাকে প্রিজারভেশনের জন্য, যেটা আমাদের শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতি করে। কারণ আপনি প্যাকেটজাত খাদ্য খাচ্ছেন, তাহলে এমনি নর্মাল খাবারের যে পাচ্ছ, তার সঙ্গে ওই যে প্রিজারভেশন যেটা দেওয়া আছে খাদ্যের মধ্যে লাগানো, সেটাকেও তো ভেতরে পাচ্য করতে হচ্ছে না। তার ফলে খুব তাড়াতাড়ি আমাদের শরীরের এই বিপাকজনিত যে সমস্ত ক্রিয়াকলাপ গুলো হয়, সেই ক্রিয়াকলাপের উপর খুব ব্যাহত হবে এবং সেগুলো খুব তাড়াতাড়ি খারাপ হবে সেই যন্ত্রপাতিগুলো। অর্থাৎ প্যাকেটজাত খাদ্য কখনোই নয়। অ্যালকোহল খাওয়া, সেটা তো ভালোই নয়, সেটা তো আমাদের বলার কিছু নেই। এছাড়া আর কি আছে না, খুব ভালো করে শুনবেন, আইসক্রিম আর ফ্রিজের জল। খুব গরম পড়েছে, খাবার একটু ফ্রিজের জল খাই, কখনো নয়। আইসক্রিম খাওয়াটাও খুব বেশি, আইসক্রিম খাওয়া প্রচুর ফ্যাট আছে তার মধ্যে, ঠান্ডা, বাইরের অপটিমাম টেম্পারেচারটা বেশি, আপনি দেহের সঙ্গে ভেতরটা ঠান্ডা করছেন খেয়ে।
এদিকে বাইরের টেম্পারেচারটা বেশি, এটাও যেমন শরীরের পক্ষে ক্ষতিকর, পাশাপাশি ঠান্ডা জল খাওয়াটাও শরীরের পক্ষে ক্ষতিকর। আর যে যে খাবারে আপনি জানেন যেগুলো অ্যালার্জি আছে, সেই অ্যালার্জির খাবারগুলোকে না খাওয়া। জানেন তো কাঠবাদামটা খাবেনি, কাঠবাদামটা কিন্তু ভীষণ ভাবে উপকার। কাঠবাদাম কি জন্য উপকার? শরীরে বয়সের ভার পড়তে দেয় না, এনার্জি বাড়ায়, ত্বকটাকে ভীষণ ভালো লাগে, হার্টকে ভালো লাগে, ব্রেনের কোনটা স্মৃতিশক্তি অনেক বাড়ায়। এগুলো কিন্তু সব কাঠবাদামের উপকারিতা। এবার আমরা বলি লেবুর উপকারিতা কি কি আছে। স্ট্রোকের পরিমাণ কমায় লেবু, কিডনিতে স্টোন যে হয় খুব কমন ব্যাপারে, স্টোন হতে দেয় না লেবু, শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, জ্বর জালি যাতে হতে পারে না লেবু খাওয়ার ফলে, ভিটামিন সি তো লেবু, তাহলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুব কাজে লাগে, মেদ কমাতে, ওজন কমাতে অত্যন্ত কাজে লাগে। তাহলে লেবুর কিন্তু এতগুলো উপকারিতা আছে, এগুলো মাথায় রাখবেন। এবার একদম শেষ করব, বাঁচতে হলে, ভালোভাবে বাঁচতে হলে 5টা জিনিস একটু মানুন, 5টা জিনিস মানুন, ভালোভাবে বাঁচতে পারবেন। 1 2 3 4 5 বলেই আমার কথা বলা শেষ করব। তাহলে 1 নম্বর কথাটা কি ভালোভাবে বাঁচতে গেলে? ভাতের সাথে লেবু খান, কিডনিতে পাথর হতে দেবেন না। নিয়মিত চায়ের সঙ্গে আদা, অর্থাৎ আদা চা খেলে মেরুদণ্ডের যে পেন আছে সেই পেন কমাবে, আদা চা খেলে মেরুদণ্ডের পেন কমাবে। 3 নম্বর, শ্যাম্পুর সাথে যদি একটু চিনি মিশিয়ে শ্যাম্পু লাগান তাহলে চুলের ঘনত্ব বাড়বে। 4 নম্বর কি আছে? মুগ ডাল ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ ভালো উপকারী। 5 নম্বর, রাতে যদি আপনি খাবার না খেয়ে ঘুমান তাহলে ব্লাড প্রেশার বাড়বে। 5টা ভালো থাকার টিপস, এই কটা কথাই বললাম আপনাদের সঙ্গে। বিশ্ব স্বাস্থ্য দিবস শুধু পালন করলে হবে না, নিজের স্বাস্থ্য, আমরা যদি সবাই নিজের স্বাস্থ্যগুলো তো ভালো রাখতে পারি একটু বিজ্ঞান মনস্ক হয়ে, তাহলেই আমরা সবটা ভালো রাখতে পারবো। আর একটা কথা মাথায় রাখবেন, কোনো সমস্যা যা কিছু হবে আপনার চিকিৎসকের সঙ্গে অবশ্যই আপনি যোগাযোগ রাখবেন। নমস্কার।